আকিদা বিবর্জিত ভিত্তিতে বসায় দিলে এদেশের মুসলমান মেনে নেবে না, মেনে নেবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লা তাস্তাওয়িল হাসানাতু ওয়ালাস সাইয়্যাহ ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সম্মানিত দেশবাসী, সালাফি আকিদায় বিশ্বাসী আহলে হাদিসের একজন সংসদ সদস্য, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন সাহেব, তো ওনাকে ধর্ম বিষয়ের মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত করা হয়েছে। এরই মধ্যে হেফাজতে ইসলামের কয়েকজন হুজুর এবং কৌমি আরও কিছু হুজুর এবং সুন্নিরা ওনাকে টার্গেট করেছেন এবং কঠিন ভাষায় সমালোচনা করছেন, বিরোধিতা করছেন। তো তারা আসলে মানব সমাজ, পরিবেশ, পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় নিতে ব্যর্থ হয়েছেন, ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। মানব সমাজে, মুসলিম সমাজে হিংসা, বিদ্বেষ প্রকাশ করছেন, উগ্রতা প্রকাশ করছেন, ঘৃণা ছড়াচ্ছেন, সৌজন্যতা, ভদ্রতা, শালীনতা সাথে সমালোচনা বা বিরোধিতা করছেন না। তো এরই মধ্যে হেফাজতে ইসলামের এবং জমিয়তে উলামার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব জুনায়েদ আল হাবিব সাহেব হাফিজাল্লাহ, তিনিও মুখ খুলেছেন এবং বিরোধিতা করছেন। আসলে কোরআন হাদিসে মুসলিম জাতিকে, উম্মতে মুসলিমাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে নির্দেশনা আমরা পেয়েছি, ওই সমস্ত লোকেরা তা উপলব্ধি করতে এবং তার আলোকে চলতে, কথা বলতে তারা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তারা মহানবী মুহাম্মদ ইসলামকে বিচারক, বিরোধপূর্ণ বিষয়ে ফয়সালাকারী মানছেন না। যদি মানতেন তাহলে মুসলিম সমাজে এত উগ্রতা, এত হিংসা, বিদ্বেষ তারা প্রকাশ করতেন না। মহান আল্লাহ তাআলা তার হাবিব সম্পর্কে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না হে মুহাম্মদ, তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আপনাকে তারা তাদের বিরোধপূর্ণ বিষয়ে মীমাংসাকারী, ফয়সালাকারী বিচারক না মানবে। এরপর আপনি যেটা ফয়সালা দিবেন, সিদ্ধান্ত দিবেন, এই ব্যাপারে তারা তাদের অন্তরে কোনো সংকোচবোধ, সংকীর্ণতা প্রকাশ করবে না, সংকোচবোধ প্রকাশ করবে না। ওই সাল্লিমু তাসলিমা, নিঃশর্তভাবেই তার বশ্যতা স্বীকার করবে, তা গ্রহণ করবে, মেনে নিবে। এটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, মর্যাদা, ব্যক্তিত্ব, বৈশিষ্ট্য। এটা কিয়ামত পর্যন্ত এটা রয়েছে। সকল বিরোধপূর্ণ বিষয়ে আল্লাহর রসুল হইলেন বিচারক। আল্লাহ রসুলের হাদিস থেকে, আল্লাহর হাবিবের উপরে নাজিলকৃত কোরআন থেকে আমরা ফয়সালা গ্রহণ করব। তিনি পরিষ্কারভাবে ফয়সালা দিয়েছেন এবং ঘোষণা করেছেন, মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া সাল্লা সালাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাহুয়াল মুসলিম লাহু মা লিল মুসলিম ওয়া আলাইহি মা আলাল মুসলিম। সহিহুল বুখারী 393 নম্বর হাদিস, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ এর সাক্ষ্য দেয়
এবং আমাদের কিবলা সে তার কিবলা হিসেবে গ্রহণ করে আমাদের নামাজের নিয়ায় নামাজ পড়ে আমাদের জবাইকৃত পশুর গোশত ভক্ষণ করে সে মুসলিম, তার সেই অধিকার যেটা একজন মুসলিমের যে অধিকার রয়েছে, এবং তার উপরে তাই বর্তাবে যা একজন মুসলমানের উপরে বর্তায়। অর্থাৎ কোনো অপরাধ কোনো মুসলমান করলে যদি সে তখন শাস্তির সম্মুখীন হবে, তো সেভাবেই এই চারটা কাজ যে করবে, লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিবে, হ্যাঁ আহলে কিবলা হবে, আমাদের নিয়ে নামাজ পড়বে, আমাদের জবাইকৃত পশুর গোশত করবে, তা সত্ত্বেও যদি কোনো অপরাধ করে পাপ করে তো বিচারের সম্মুখীন হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া কালাদা বিহাতানা ফাযালিকাল মুসলিম আল্লাযী লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি ওয়ালা তুগফিরুল্লাহ ফি জিম্মাতিহি। রাওয়াহুল বুখারী 351 নম্বর হাদিস। যে আমাদের ন্যায় নামাজ পড়ে আমাদের কিবলাকে তার কিবলা হিসেবে গ্রহণ করে আমার যে জবাইকৃত পশুকে ভক্ষণ করে সেই তো মুসলিম, তার জন্য আল্লাহর জিম্মাদারি রয়েছে, তার জানমালের নিরাপত্তার জন্য আল্লাহর জিম্মাদারি রয়েছে, তার রাসূলের জিম্মাদারি রয়েছে। অতএব তোমরা আল্লাহর জিম্মায় খিয়ানত করো না, আল্লাহর জিম্মাকে তোমরা দায়িত্বকে তোমরা ভঙ্গ করো না, নষ্ট করো না। সুবহানাল্লাহিল আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ফাইজা ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাহিসাবুহুম আলাল্লাহি আযজা ওয়া জাল। রাওয়াহুল ইমাম আহমদ, হাদিস নম্বর 10,766। আমাকে মানুষের সাথে লড়াই করার জন্য আদেশ করা হয়েছে যে পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেবে, যে পর্যন্ত না লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। যখন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তারা আল্লাহর জিম্মায় তাদের জানমাল সংরক্ষিত, তাদের যাবতীয় কর্মকাণ্ডের অন্তরের জটিলতা কটিলতা সব কিছুর হিসাবের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল আরো বলেন, মান ওয়াহাদাল্লাহ ওয়া কাফারা বিমা ইউবাদু মিন দুনিহি হারুমা দমুহু মালুহু ওয়া দমুহু ওয়া হিসাবু আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। যে আল্লাহকে একক বিশ্বাস করে এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত উপাসনা পূজা করা হয় এগুলাকে অস্বীকার করে, তাইলে তার সম্পদ, তার রক্তে হস্তক্ষেপ করা এটা হারাম, নিষিদ্ধ, আর তার কর্মকাণ্ডের হিসাবের দায়িত্ব আল্লাহর উপরে। তো কি লিঙ্কন সাহেব মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী, তিনি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন নাই? তিনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কলিমা কি বলেন নাই? তিনি কি কলিমা শাহাদা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন নাই? তাহলে আপনারা এই তার বিরুদ্ধে উঠে পড়ে লাগছেন কেন? এই উগ্রতা দেখাচ্ছেন কেন? এটা মোটেও কাম্য নয়, এটা মোটেও কাম্য নয়। আল্লাহ রাসূল বলেন, সালাসুম মিন আসলিল ঈমান আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা তুকাফফিরুহু বিযামবিন ওয়া লা তুখরিজুহু মিনাল ইসলামি ওয়া আমালিন। রাওয়াহু আবু দাউদ কাযাফিল মিশকাত। মৌল ঈমানের অন্তর্ভুক্ত 3টি বিষয় রয়েছে। এর মধ্যে অন্যতম হইল যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তার ইজ্জত সম্মানে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা। তাকে কোনো পাপের জন্য কাফির বানানো যাবে না, আর কোনো আমলকে কেন্দ্র করে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া যাবে না, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। ইমাম দারাকুতনি হাদিস বর্ণনা করছেন, সল্লু খালফা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সল্লু আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তার পিছনে নামাজ পড়িও, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে তার জানাজার নামাজ পড়িও। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর রাসূল ফয়সালা দিয়ে গেছেন। তো লিঙ্কন সাহেব তিনি তো এগুলা বিশ্বাস করেন। তাইলে আমরা ওনার বিরুদ্ধে যেভাবে উঠে পড়ে লাগছি, যেভাবে কাদা ছোড়াছুড়ি করছি, হিংসা বিদ্বেষ প্রকাশ করছি, এতে গিয়া ইসলাম সম্পর্কে উম্মতে মুসলিমার যে আলিম উলামা আছেন তাদের সম্পর্কে গোটা দুনিয়ার মানুষের কাছে, এমনকি অমুসলিমদের কাছে ইসলাম সম্পর্কে, উলামা ইসলাম সম্পর্কে ভুল মেসেজ যাচ্ছে। আমরা তাওহীদের আলোকে মানুষকে দেখব, তাওহীদের আলোকে দেখব, বিচার করব। যারা তাওহীদে বিশ্বাসী তাদের সাথে আমরা আদাওয়াত করব না। তো হেফাজতে যে ইসলামের কেন্দ্রীয় নেতা যারা জুনায়েদ আল হাবিব সাহেব বলেছেন, তো মন্ত্রী পরিষদে কোনো আকীদা বিবর্জিত ব্যক্তি কোনো দ্বীনি বিষয়ে
এদেশের মুসলমান কোনো দিন বিষয়ের মন্ত্রী নিযুক্ত করা এদেশের মুসলমান মেনে নেবে না। আকিদা বিবর্জিত কি আবার? আকিদা বিবর্জিত মানে কি? তিনি আহলে হাদিস এবং সালাফি আকিদার লোকদেরকে উদ্দেশ্য করে বলছেন যে আকিদা বিবর্জিত। এটা কথাটা পরিষ্কার না, এটা মানে একটা ধূম্র জাল রয়েছে। এরাই তো আকিদায় তাওহীদ, আকিদায় সুন্নতের উপর প্রতিষ্ঠিত রয়েছেন। দুই চারটা বিষয়ে আমি ব্যক্তিগতভাবে তাদের সাথে একমত না হলেও তারা যে আহলে কিবলা, আহলে তাওহীদ, আহলে সুন্নাহ, আহলে ইসলাম, আমি তা বিশ্বাস করি এবং আল্লাহর জন্য তাদেরকে মহব্বত করি। এই জন্য জুনায়েদ আল হাবিব সহ যারা বিরোধিতা করছেন ধর্ম প্রতিমন্ত্রীর, তাদেরকে বলবো যে অনধিকার চর্চা পরিহার করুন, উগ্রতা নয় সৌজন্যতা প্রদর্শন করুন। এটা ইসলামের শিক্ষা। আল্লাহ রসুল বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। ইমানের দিক থেকে সবচেয়ে পূর্ণ ইমানদার হইল সেই যার আচার ব্যবহার সুন্দর, সর্বাধিক সুন্দর এবং মার্জিত। তো আপনাদের সামনে আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলছেন লা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, সুন্দর আচরণ ও সুন্দর আচরণ, সুন্দর স্বভাব ও সুন্দর স্বভাব এক সমান নয়, তার ফলাফল এক সমান নয়। ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুন্দর পন্থায়, সুন্দর পদ্ধতিতে আপনি পরিস্থিতি মোকাবেলা করুন। তাহলে যার সাথে যার মাঝে আর তোমার মধ্যে শত্রুতা আদাওয়াত রয়েছে তা দূর হয়ে যাবে এবং সে অন্তরঙ্গ কান্নাহু আলিয়্যুন হামিম, সেজন্য অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। এই জন্য ব্যবহারে বংশের পরিচয়, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এই জন্য আমি বলবো যে আপনাদের জবানকে সুন্দর মার্জিত করুন, কথাবার্তা সুন্দর করুন, শালীন ভাষায় বিরোধিতা করুন, শালীন ভাষায় সমালোচনা করুন, কোনো অসুবিধা নাই। তো সবাই শুনবে, বুঝবে, চিন্তা করবে, বিবেচনায় নেবে। আপনি উগ্রতা দেখাচ্ছেন, হিংসা বিদ্বেষ দেখাচ্ছেন, তো আপনার কথা তো শ্রবণ করার ওই ধৈর্য শক্তি অনেকের থাকবে না। তাহলে আপনার দ্বারা আর কি আর উপকার হবে? আল্লাহ রসুল এই জন্যই তো বলছিলেন দাব্বা ইলাইকুম দাউল উম্মামি ক্বাবলাকুম, পূর্ববর্তী উম্মতের রোগ ব্যাধি তোমাদের মধ্যে প্রবেশ করবে। হিয়াল হালাকা, এটি হলো মুন্ডনকারী। আল্লাহ রসুল বলেন আমি বলছি না যে মাথার চুল মুন্ডন করে, বরং দিনকে মুন্ডন করে দেয়, মুছে দেয়। নাউযুবিল্লাহ। এই জন্য বলছি যে আল্লাহর দিনের ক্ষতি করবেন না, ঐক্যবদ্ধ হয়ে একামতে দিনের কাজ করুন। আকিদায়ে তাওহীদ, আকিদায়ে সুন্নাহকে প্রাধান্য দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েত দান করুন, হেদায়েতের উপরে রাখুন। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।